জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর স্বৈরাচারের নির্যাতন সইতে না পেরে রাস্তায় নেমেছিলেন আমজাদ। ৫ আগস্ট সকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। এরপর থেকেই তার জীবনে নেমে এসেছে অন্ধকার, হারিয়েছেন দু চোখের দৃষ্টিশক্তি। ঋণ করে কয়েক দফা চিকিৎসার পর এখন অর্থকষ্টে ভুগছে তার গোটা পরিবার। আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি সহায়তা চান নোয়াখালীর আমজাদ হোসেন। দু চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন নোয়াখালীর আমজাদ হোসেন। সেই স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। মা এবং ছোট বোনকে নিয়ে ছোট্ট পরিবার আমজাদের। উপার্জনের তাগিদে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করত। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের মানুষ হত্যা নাড়া দেয় আমজাদকে। প্রতিবাদ হিসেবে নিজেও নেমে পড়ে আন্দোলনে। ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ি মোড়ে প্রথমে তার পায়ে গুলি করে পুলিশ, এরপর কাছ থেকে আবারও গুলি চালানো হয়। প্রতিনিয়ত আমার ছাত্র ভাইরা মারা গেছে, আমি নিজ চোখের সামনে দেখছি। ৫ আগস্টে আমার এই অবস্থায় আমি কখনো কল্পনা করতে পারি না। ওরা আমার পায়ে গুলি করছে, ডাইরেক্ট গুলি করার পর আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওনাদেরকে ইশারা দিয়ে না করতেছিলাম যে আমাকে আর গুলি করেন না। দেখতেছি, আমি চোখে দেখতেছি ওরা আমার চোখ টার্গেট করে গুলি করছে। গুলি করার সাথে সাথে আমার দুটা চোখ অন্ধ হয়ে গেছে। আমজাদকে সুস্থ করতে স্থানীয় এনজিও থেকে ঋণ নেয় পরিবার। অপারেশনের মাধ্যমে শরীর থেকে 150 বুলেট বের করা হয়। এখনো কিছু বুলেট রয়ে গেছে শরীরে। ঋণের কিস্তি ও চিকিৎসার খরচ বহন করতে হিমশিম অবস্থা দরিদ্র পরিবারটির। ওই চিকিৎসা করতে হলে অনেক টাকা পয়সার দরকার। আমার আর্থিক অবস্থা নাই, আমি এত টাকা পয়সা কিভাবে দিতে হইব? এখনো তার কোমর এবং চোখের আলো ফিরিয়ে পায় নাই। দেশ স্বাধীন হলো, সে স্বাধীন দেশের আলো সে দেখতে পায় না। চিকিৎসার অভাবে যেই জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বাধীনতার উপভোগ সেই করতে পারতেছে না। জুলাই ফাউন্ডেশন থেকে এবং সরকারিভাবে কোনো টাকায় পায় নাই। বর্তমানে তার কিস্তি চালাতো সম্ভব নয়। জেলা প্রশাসক জানালেন, এরই মধ্যে আমজাদকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং তার ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্টের জন্য আমরা ইতিমধ্যে সিভিল সার্জনের মাধ্যমে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি। বর্তমানে শরীরে 400-রও বেশি গুলি বয়ে বেড়াচ্ছেন জুলাই আন্দোলনে আহত আমজাদ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।